আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার জন্য আমি এত কিছু করলাম সেই আমাকে ছেড়ে চলে গেল, এক ধাক্কায় বলে দিল তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এটাই তোমার শেষ কথা ময়ূক? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কেন, তুমি কি অন্য কিছু আশা করেছিলে নাকি? না না, এত ঘাটের জল খাওয়া মেয়েকে আমি কোনোভাবেই বাড়িতে নেব না। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? তুমি এরকম কথা আমায় বলতে পারো না। না, আমি ঠাট্টা করছি না। আর বন্ধুরা, আমি খুব ভালো করে জানতাম যে আমাদের সম্পর্ক আর থাকবে না যেদিন থেকে তোমার বিয়ে ঠিক হয়েছিল, ঠিক সেই দিন থেকে। বরং তুমি আমাকে বরাবর একই কথা বলে গিয়েছো। আমি কিন্তু কিছু আশা করিনি। আশা করনি? কেন? কিসের জন্য তুমি আশা করনি? তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। আমি নেক্সট টাইম ধরে তোমার কাছে চলে আসবো। এতদিন ধরে আমরা এত স্বপ্ন দেখেছি, কত বাধা পেয়েছি, তাও কোনোদিনও আমি আমার স্বপ্নকে গলা টিপে মেরে দিইনি। আমি তোমার বাড়িতে যাবো ময়ূক, আমি সকলকে সব সত্যি কথা বলবো, আর সবাই আমাকে ভালোবাসবে, আমাকে মেনে নেবে। আর যদি আমাকে ভালো না বাসে তাহলে আমরা আলাদা থাকবো। কিসের জন্য মনোরথা? আমি আমার পরিবার ছেড়ে, আমার আত্মীয় স্বজন ছেড়ে শুধুমাত্র তোমার সাথে কি করে বাঁচবো? তুমি তো এখনো খুব ভালো করে জানো যে আমি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি। আমার এখনো বাবার হোটেলে খাওয়া দাওয়া চলে। তাহলে কি করে এটা সম্ভব? তুমি কেন চিন্তা করছো ময়ূক? আমি ব্যবস্থা করে দেবো। আমরা দুজনে মিলে রোজগার করে ঠিক সংসার চালিয়ে নেবো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ময়ূক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অভ্যেস করো, সব পারবে। মানুষ পারে না এমন কিছু নেই। আর আমি যদি পারি তাহলে তুমিও পারবে। আচ্ছা, তুমি পারবে? তারপরে তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা না অনেক কিছুর উপর নির্ভর করে। এমনি এমনি ভালোবাসা বললেই ভালোবাসা হয়ে যায় না। তুমি বোকার মতন কথা বলছো। ভালোবাসা বললেই কি ভালোবাসা হয়ে যায়? এত কিছু ঝড়ঝাপটা বয়ে গেল, তারপরেও তুমি এটা এক্সপেক্ট করছো যে আমার তোমার প্রতি ভালোবাসা থাকবে? বনলতা, তুমি একটা ছেলের হাতে হাত রেখে বিয়ে করলে, সিঁথিতে সিঁদুর পড়লে, তারপরেও আমি তোমাকে ভালোবাসবো। এটা কি করে সম্ভব বনলতা? এটা কি করে হয়? আর একটা ছেলের প্রতি এত বড় অন্যায় আমি কিছুতেই করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি বরং ওই ছেলেটার সাথে যোগাযোগ করে তার কাছেই চলে যাও। সত্যিই তো, সে তোমাকে বিয়ে করেছে, তারও তো একটা সোশ্যাল প্রেস্টিজ আছে। একদম জ্ঞান দিতে আসবে না। মা, আমরা আসছি, বুঝলে? শোন না, আমি যাবো, আমি যেতে চাই, আমাকে নিয়ে যাবি? ঠাম্মি, তোমার যাওয়ার আবার কি দরকার? কেন যাই না? তোরা তিনজন পুরুষ মানুষ, গাড়িতে জায়গা হবে না? আমি একা মেয়ে মানুষ যাবো তো। সে তো আমিও যেতে পারতাম, কিন্তু যাওনি যখন, আমি যখন যাচ্ছি তখন আপত্তি করছো কেন? আমাদের কিঙ্কিনি তো যাচ্ছে। কিঙ্কিনি, তুমি যাচ্ছ না? আমার তো এই গন্ডগ্রামে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তোমরা বলছো বলেই আমি রেডি হলাম, কিন্তু ঠাম্মি যদি যায় তাহলে আমি আর যাব না। ছোট, তুই যাবি নাকি? না না, অতজন মিলে যাওয়ার কি দরকার রয়েছে? আর তাছাড়া ওরা তো ওকে রেখেই চলে আসবে। তবুও আমি যেতে চাইছি, কোথাও তো বেরোনো হয় না সেরকম। মা, তোমার শরীর পারমিট করবে তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমি তো ভালোই আছি, আমি যাই তোদের সাথে। ঠিক আছে। লাজো, তুমি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। আমি কখন থেকে তৈরি রয়েছি। তুমি তৈরি আছো বলেই তোমার সময় মতো নিশ্চয়ই আমরা বেরোবো না। আমরা নিশ্চয়ই আমাদের সময় মতনই বেরোবো। সেই ধারে গোবিন্দপুরে যেতে হবে সব কাজকর্ম বাদ দিয়ে। মানে অশান্তির এক শেষ। ও কি করবে এখানে?
আচ্ছা আমি না বুঝতে পারছি না তোমরা সব দোষ ওকে কেন দিচ্ছ? মানে এখানে ওর দোষটা কোথায়? ওকে ইচ্ছে করে এখানে এসেছিল না তো? তুই তো ভুল করে ওকে এখানে নিয়ে এসেছিলিস, তাহলে ও তখন অজ্ঞান হয়ে পড়েছিল, তুই দেখে নিয়ে আসতে পারিসনি? এই চুপ করবি, তোর কোনো এক্সপার্ট কমেন্টের আমাদের দরকার নেই। হ্যাঁ, তোমাদের ভুল ধরিয়ে দিলে তো তোমরা রেগে যাও, সেটা সবাই জানে। আচ্ছা মা, আপনি এইসব কথা কেন বলছেন বলুন তো? মেয়েটাকে রাখতে যাচ্ছে, ঠাকুরের কাছে প্রার্থনা করুন ভালোই ভালোই মেয়েটাকে যেন রেখে ফিরে আসতে পারে, আর এইসব ঝঞ্ঝাট থেকে যেন মুক্তি পাওয়া যায়। শোনো সুদে, কাউকে তো বলতে পারবো নি যে তুমি তোমার বউকে কেন নিয়ে এলে না। ডাকাত পড়েছিল বলেই তো ডাকাতটা তাকে কোথায় রাখলো, কোথায় নিয়ে গেল। এখন তো কেউ বিশ্বাস করবে না যে মাঝ রাস্তায় কি হয়েছে না হয়েছে। বলতে গেলে তো কেলেঙ্কারির অ্যাক্সেস হয়ে যাবে। বাবা হয়ে তোমাকে কয়েকটা কথা বলতে হচ্ছে। দেখো, তোমার তো বুদ্ধি নেই, কি করা যাবে যেমন পরিস্থিতি। বিপাকে যখন পড়েছি তখন বিপাক থেকে তো বেরোতে হবেই, তাই মন থেকে ঝেড়ে ফেলো তাকে। তাকে তো তুমি আগে থেকে চিনতে নি, শুধু বেই করেছো। তাই না তাই? আমি কিছুতে বুঝতে পারছি না তার হয়ে তোমার এত সাউকারি করা কি আছে? হ্যাঁ, তুমি তো তাকে আগে থাকতে চিনতে নি। শোনো, একটা কথা বলে দিই, এই কথা 5 কান করোনি কেউ বাপু। ও মা, ওই তো ময়ূরাক্ষী চলে এসেছে। কি গো, কোথায় চলে গিয়েছিলে বাছা আমাদের এই বাড়ি ছেড়ে? আমরা তো সবাই খুব চিন্তা করছিলাম। আমি একটু গ্রামটা ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে ভালো লাগলো তাই একটু ঘুরছিলাম। আমি আর কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তোমরা একটু আমাকে থাকতে দিয়েছিলে, তাহলে আমার কি হতো? আমি কোথায় যেতাম? যার জন্য আমি এত কিছু করলাম সেই আমাকে ছেড়ে চলে গেল। এক ধাক্কায় বলে দিল তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এখন আমি সত্যি সত্যি কি করব, কোথায় যাব জানি না। যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেই ছেলেও কি আর আমাকে মেনে নেবে? কি জানি কি আছে আমার কপালে, ভগবান জানেন একমাত্র।